দেশের বাজারে এক ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম এখন ২ লাখ টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। মধ্যবিত্তের স্বর্ণের গয়না পরার শখ যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনা হতে পারে অন্যতম একটি উপায়। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ গয়না আনলে শুল্ক কর দিতে হবে না তা জানা জরুরি। এ বিষয়ে আরও জানাতে আপনাদের সাথে আছি আমি উম্মন নাহার আজমি। বিদেশে স্বর্ণ কিনে দেশে ফিরছেন? সাবধান, দেশের সীমান্তে পা রাখার আগেই জেনে নিন কতটুকু স্বর্ণ বহন করা বৈধ। দেশে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি হয় না বললেই চলে। স্বর্ণ আসে বিদেশ ফেরত যাত্রীদের হাত ধরে। তবে বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের গয়না আনলে আপনাকে কোনো শুল্ক কর দিতে হবে না। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে আপনি শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গয়না আনতে পারবেন। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণপিণ্ড বা বার দেশে আনার সুযোগ আছে। ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে স্বর্ণের অলংকার ও স্বর্ণের বার এবং মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। চলতি বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বিধিমালা জারি করে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বার্ষিক স্বর্ণের চাহিদা ২০ থেকে ৪০ টন। এর মধ্যে ১০% পুরনো অলংকার থেকে পূরণ হয়, বাকিটা ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসে। যদিও দেশে অবশ্য অবৈধ পথেই বেশিরভাগ স্বর্ণ আসে বলে সন্দেহ করা হয়। অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ, আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। নতুন ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ী একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণের অলংকার আনতে পারবেন। এর মানে প্রায় ৮ ভরি ১০ আনার স্বর্ণের গয়না আনলেও কোনো শুল্ক নেই। অন্যদিকে রূপার অলংকার আনতে পারবেন ২০০ গ্রাম। তবে স্বর্ণ বা রূপা যাই হোক না কেন একই ধরনের গয়না ১২ পিসের বেশি আনা যাবে না। বিধিমালায় এবার স্বর্ণের বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে অর্থাৎ ১১.৬৬৪ গ্রামে শুল্ক ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি স্বর্ণের বার আনার জন্য ৫০,০০০ টাকা শুল্ক দিতে হবে। আগে ভরি প্রতি এই শুল্ক ছিল ৪,০০০ টাকা। বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে যাত্রীদের একটি ফর্ম পূরণ করতে হয়, যার নাম ব্যাগেজ ঘোষণা ফর্ম। এই ফর্মে যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার, ফ্লাইট নাম্বার, জাতীয়তা এবং কোন দেশ থেকে এসেছেন এ ধরনের তথ্য উল্লেখ করতে হয়। পাশাপাশি শুল্কযোগ্য কোনো পণ্য থাকলে তার বিবরণও দিতে হয়। তবে যদি কারো সঙ্গে ১০০ গ্রাম স্বর্ণের অলংকার বা ২০০ গ্রাম রূপার অলংকারের কম থাকে তাহলে এই ফর্ম পূরণের প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সীমার বেশি হলে অতিরিক্ত অংশের জন্য শুল্ক দিতে হবে। শুল্ক বসবে না এমন কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বের হয়ে যেতে পারবেন। আমদানির তথ্যে দেখা যায় ২০২২ সালে দেশে বৈধভাবে অন্তত ৫৪ টন স্বর্ণ এসেছিল। তবে বৈশ্বিক বাজারের অস্থিতিশীলতার প্রভাব পড়েছে স্বর্ণ আমদানিতেও। স্বর্ণের উচ্চ মূল্য আর ডলারের বিনিময় হারের দাপটের সঙ্গে বাংলাদেশের রিজার্ভে টান পড়তে থাকলে স্বর্ণ আমদানি কমে যায়। ব্যাগেজ বিধিমালায় সুবিধা দেওয়ার কারণে গত ৫ বছরে যাত্রীদের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণ আসে। ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে ৫ বছরে প্রায় ১৪২ টন স্বর্ণ আনেন যাত্রীরা। এসব স্বর্ণের বার পাচার হয়ে যায় বলে আলোচনা আছে। সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার সময় স্বর্ণের বার আটকের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এ পরিস্থিতিতে ব্যাগেজ বিধিমালায় পরিবর্তন আনে সরকার। স্বর্ণ আনার ক্ষেত্রে কড়াকড়ি হলেও ব্যাগেজ বিধিমালায় এবার যাত্রীদের ছাড় দেওয়া হয়েছে। যেমন ভুলবশত বা অন্য কোনো কারণে যাত্রী ব্যাগেজ ঘোষণা করা না হলে যাত্রীর আগমনের ৭ দিনের মধ্যে নিয়ম মেনে ব্যাগেজ ঘোষণা করার সুযোগ ছিল। নতুন বিধিমালায় এই সুযোগ বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। অর্থাৎ কোনো যাত্রীর শুল্ক করযুক্ত পণ্য এনে এই ধারা ব্যবহার করে আইন অনুযায়ী ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। আমরা জানলাম ব্যক্তি পর্যায়ে কিভাবে স্বর্ণ দেশের বাইরে থেকে আনা যায়, কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে একটি প্রতিষ্ঠান কিভাবে আমদানি করবে, স্বর্ণের দোকান কিভাবে সংগ্রহ করবে? এতদিন অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করত। তবে দেশের স্বর্ণের ব্যবসায় স্বচ্ছতা আনতে ২০১৮ সালে স্বর্ণ নীতিমালা করেছিল
বাণিজ্য মন্ত্রণালয়। তারপর বাংলাদেশ ব্যাংক 2019 সালের নভেম্বরে একটি ব্যাংক সহ 18টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির লাইসেন্স দেয়। পরে আরও একটি প্রতিষ্ঠান লাইসেন্স পায়। তবে বৈদেশিক মুদ্রার সংকট, অনুমতি পেতে সময়ক্ষেপণ ও ভ্যাটের কারণে আমদানিতে আগ্রহ হারান ব্যবসায়ীরা। তবে এ নিয়ে আজ আর নয়, আরেকদিন এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। ধন্যবাদ সাথে থাকার জন্য।